বারান্দায় দাঁড়িয়ে আছে চুপ করে সহেলি। সরস্বতী পুজোর খাওয়া দাওয়া ছিল আজ পাড়ায়। বাবুই তো স্কুলে গেছে হলুদ শাড়িতে, রঙিন প্রজাপতি হয়ে। বাবুইয়ের বয়সে মার শাড়িতে বন্ধুদের সাথে সরস্বতী পুজোর দিন স্কুলে তো যেত। তারপর টুক করে পালিয়ে সৌরভের সঙ্গে চন্দননগরের নদীর ধার, কখনো বা চুঁচুড়া মাঠ। অনভ্যস্ত শাড়ি, বাড়ি ফেরার তাড়া, মা, পাড়ার লোকের জেনে যাওয়া সব ভাসিয়ে দিত সৌরভের দুই চোখের গভীরে। মন দিয়ে শুনতও না কি বলছে সৌরভ। পয়সা জমিয়ে আর্চিস থেকে কেনা কার্ড হাতে দিত সৌরভের। আর সৌরভ কি দিত? ভবিষ্যতে একসাথে থাকার ভরসা। গঙ্গার ঘাটটা এই বারান্দা থেকে পরিষ্কার দেখা যায়। এখানেই খুড়তুতো পিস্তুতো ভাই বোন আর বন্ধুদের নিয়ে গরমের ছুটির বিকেলে আড্ডা দিত সাহেলি। সৌরভ সাইকেল নিয়ে চলে আসতো। পাড়ার ছেলে, কোনো সমস্যাই যেন নেই, আবার অনেক সমস্যাও। আজ দেখো, সবার সামনে সহেলির মোটা চেহারা নিয়ে কেমন মজা করলো। পাড়ার ছেলেকে বিয়ে করাটা মস্ত ভুল হয়েছে। আবারও বলে ফেলে সহেলি, ধুৎ, দেওরটা ফোন করে কেন? সৌরভ দাঁড়িয়ে গঙ্গার ঘাটে একটু নিচের দিকে। নৌকাটা জুবলি ব্রিজের দিকে যাচ্ছে। পাশে সহেলি, কান্না ভেজা চোখ, নরম ভরাট গালে অন্ধকার। ইচ্ছে করছে, না, এটা পাড়া, বয়সটা 44। সরি সহেলি, ইয়ার্কিটা একটু বেশি হয়ে গিয়েছিল, রাগ করো না প্লিজ। সহেলি দেখল রাজেশ্বরী ঘাটে দাঁড়িয়ে 19 বছরের সৌরভ। 17 সহেলিকে জন্মদিনের শুভেচ্ছা সহ সোনু নিগমের প্রিয় গানগুলো ক্যাসেটে নিয়ে এসে বলছে, চলে যাস না কোনো দিনও। সে কিশোরী তরুণ সহেলিকে ফিসফিস করে এখন বলছে ক্ষমা করে দিয়ে ওকে। ক্লান্ত চোখে আজও সেই ভালোবাসা। অপেক্ষা রয়েছে সহেলির জন্য। বুঝতে পারে সহেলি, তবুও কোথাও ধুলো পড়েছে, পরিষ্কার করতে হবে। শব্দরা ভেসে যায় গঙ্গার জলের সাথে। গধূলির আলোয় দুটো উষ্ণ হাত পরস্পরের কাছে আশ্রয় খোঁজে আগের মতো।